আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। সন্দেশখালীর বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী হিংসা রুখতে এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশ তৎপর হয়েছে। ১ নম্বর ব্লকের সরবেরিয়া, বয়ারমারি ১ ও ২ থেকে বয়ারমারি, আগারহাটি, রাজবাড়ি, কানমারি সহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ন্যাজর থানার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সেখানে বৈঠক করছেন। রাজবাড়ি আউটপোস্ট থেকে বিভিন্ন জায়গায় পুলিশ গেছে। হিংসার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ২০০-র বেশি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিটি বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা সত্ত্বেও অসংখ্য বুথে ক্যামেরা নিষ্ক্রিয় ছিল। কৃষিকাজে নতুন দিশা দেখাচ্ছে ইসলামপুরে মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহার আবিষ্কৃত যন্ত্র। স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কারের জন্য ইতিমধ্যেই ভারত সরকারের কাছ থেকে পেটেন্ট পেয়েছেন কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা। এই যন্ত্রের নাম এসএসবি যন্ত্র। বর্তমানে এই যন্ত্র যথেষ্টই খ্যাতি লাভ করেছে বলে তিনি জানান। উত্তর দিনাজপুর মূলত কৃষি প্রধান এলাকা। এই জেলার বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। চাষবাসের জন্য বিভিন্নভাবে কৃষকদের অর্থ ব্যয়ের পাশাপাশি সময়ও চলে যায়। কিন্তু এই নতুন যন্ত্রের মাধ্যমে চাষের সময় একদিকে যেমন সময় কমবে, তেমনি বাঁচবে খরচ। শ্রী সিনহা জানান, তারা আবিষ্কৃত এই এসএসবি যন্ত্রের মাধ্যমে ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের চাষিরা চাষ করে লাভবান হয়েছেন। তিনি জানান, সাধারণ কৃষকদের স্বার্থে এই যন্ত্র বিনামূল্যেও দেওয়া হয়েছিল ব্লকে ব্লকে। কৃষকরা এই যন্ত্রের মাধ্যমে চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন বলে শ্রীকান্তবাবুর দাবি। কোনো প্রকার কর্ষণ বা জমিতে হাল দেওয়া ছাড়াই এই যন্ত্রের মাধ্যমে চাষ করা যাবে। এই যন্ত্র খুবই সহজলভ্য ও অল্প খরচেই তৈরি হয়ে যায়। তিনি ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেন যাতে সরকার এগিয়ে এসে ভারতের প্রত্যেকটি চাষির কাছে এই যন্ত্র পৌঁছে দেয়। এক ব্যক্তির অর্ধদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া থানার অন্তর্গত জবরা ঝাপড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রানীপুর রেলগেট সংলগ্ন এলাকায় আজ বেলা প্রায় ১১টা নাগাদ একটি ঘন ঝোপের মধ্যে অর্ধদগ্ধ দেহটি দেখতে পান স্থানীয়রা। আনাড়া ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ আসে। ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতাল করার পর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বছর ৫০-এর ওই পুরুষের নাক থেকে রক্তের দাগ পাওয়া গেছে। তার জামা কাপড় ভস্মীভূত হলেও দেহে সামান্য অংশে পুড়েছে। স্থানীয়দের অনুমান, বাইরে থেকে খুন করে দেহটি ফেলে দেওয়া হয়েছে। এদিন সন্ধ্যা পর্যন্ত মৃতের কোনো পরিচয় জানা যায়নি। বীরভূমের তারাপীঠ থানার করকরিয়ায় রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে গ্রামবাসীরা গতকাল কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। তারাপীঠ থেকে কোটাসুর পর্যন্ত রাস্তা তৈরির কাজ করছে পূর্ত দপ্তর। স্থানীয়দের অভিযোগ, কাজ চলাকালীনই রাস্তার পিচ ও কংক্রিট উঠে যাচ্ছে। বিষয়টি নজরে এলে ৫টি গ্রামের বাসিন্দারা কাজ বন্ধ করে দেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছেছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে আগামী ৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ৫ জেলা এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।